প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিবার মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, তা কিছুদিন পরে বন্ধুরা তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ জিকে সেট নম্বর 46। অলরেডি জিকে সেট আমরা 45টি তুলে ধরেছি। যারা দেখোনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিউশন বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বাড়ছে, তাতে শুধু তুমি ফর্ম ফিল আপ করেছো এবং পড়াশোনা চালু করে তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ মধ্যে তোমার দেখতে দেখতে পরীক্ষা এগিয়ে আসলো। তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখো নি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, তোমরা পড়াশোনা আজকে থেকে চালু করো। কারণ তোমরা এবার যদি পড়াশোনা না চালু করো, তাহলে তোমরা এবার সাকসেস নিতে পারবে না। তাই তোমাদের বারবার করে বলছি, তোমরা এবার পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি পূরণ করো। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে হচ্ছে, বলেছে রাষ্ট্রপতি অপারেশন কত নম্বর ধারায় বর্ণিত আছে? রাষ্ট্রপতি অপসারণ কত নম্বর ধারায় বর্ণিত আছে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে 61, অপশন বি বলেছে 62, অপশন সি বলেছে 63, অপশন ডি বলেছে 64। রাষ্ট্রপতি অপসারণ কত নম্বর ধারায় বর্ণিত আছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 61। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে চলছে, গড়ি ফাটাও কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? গড়ি ফাটাও কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে প্রথম, অপশন বি হচ্ছে দ্বিতীয়, অপশন সি হচ্ছে চতুর্থ, অপশন ডি হচ্ছে পঞ্চম। গড়ি ফাটাও কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, পঞ্চম। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কিছু বলেছে, সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে আবুধাবি, অপশন বি হচ্ছে মানামা, অপশন সি হচ্ছে রিয়াদ, অপশন ডি হচ্ছে রোম। সৌদি আরবের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, রিয়াদ। তারপর পরবর্তী কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কিছু বলেছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে জাপান, অপশন বি বলেছে নরওয়ে, অপশন সি বলেছে বেলজিয়াম, অপশন ডি বলেছে আফ্রিকা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, আফ্রিকা। তারপর পরবর্তী কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কিছু বলেছে, ভূস্বর্গ কাকে বলা হয়? ভূস্বর্গ কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে কাশ্মীর, অপশন বি হচ্ছে পুনে, অপশন সি হচ্ছে জয়পুর, অপশন ডি হচ্ছে পাঞ্জাব। ভূস্বর্গ কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, কাশ্মীর। তারপর পরবর্তী কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অপশন বি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি হচ্ছে লর্ড ডালহৌসি, অপশন ডি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। তারপর পরবর্তী কোশ্চেন দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সুচেতা কিবিলানি, অপশন বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে প্রতিভা প্যাটেল, অপশন ডি হচ্ছে মীরা কুমার। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, প্রতিভা প্যাটেল। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে, সীমান্ত গান্ধী প্রকৃত নাম কি? সীমান্ত গান্ধী নামে প্রকৃত নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সুভাষচন্দ্র বসু, অপশন বি হচ্ছে স্বামী বিবেকানন্দ, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে আব্দুল গফ্ফর খান। সীমান্ত গান্ধী প্রকৃত নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, আব্দুল গফ্ফর খান। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কিছু বলেছে, ধুলাভিরা কত সালে আবিষ্কৃত হয়? ধুলাভিরা কত সালে আবিষ্কৃত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে 1967, অপশন বি হচ্ছে 1968, অপশন সি বলেছে 1969, অপশন ডি বলেছে 1970। ধুলাভিরা কত সালে আবিষ্কৃত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, 1967। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে, শিশুনাগ বংশের শেষ রাজাকে? শিশুনাগ বংশের শেষ রাজাকে? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে অজয়শত্রু, অপশন বি হচ্ছে মহানন্দিন, অপশন সি হচ্ছে ধনানন্দ, অপশন ডি হচ্ছে মহাপদ্মনন্দ। শিশুনাগ বংশের শেষ রাজাকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, মহানন্দিন। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলছে,
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি ছিল? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে রাজকীয়, অপশন বি হচ্ছে বাদামি, অপশন সি হচ্ছে পাটলিপুত্র, অপশন ডি হচ্ছে কর্ণসুবর্ণ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি পাটলিপুত্র। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কত তারিখে পালিত করা হয়? বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে 4 ফেব্রুয়ারি, অপশন বি হচ্ছে 8 ফেব্রুয়ারি, অপশন সি হচ্ছে 16 ফেব্রুয়ারি, অপশন ডি হচ্ছে 20 ফেব্রুয়ারি। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি 20 ফেব্রুয়ারি। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন একটা চলেছে বন্ধুরা, রাজঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? রাজঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে মহাত্মা গান্ধী, অপশন বি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি বলেছে ইন্দিরা গান্ধী। অপশন এই যে চারটে দিয়েছে এর মধ্যে রাজঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা বলেছে জিপসাম যে ধাতুর আকরিক সেটি হলো? জিপসাম যে ধাতুর আকরিক হলো সেটি হলো, এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে লোহা, অপশন বি হচ্ছে ক্যালসিয়াম, অপশন সি হচ্ছে সোডিয়াম, অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। বন্ধুরা এই যে জিপসাম যে ধাতুর আকরিক সেটি হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কিছু হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো? পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি হচ্ছে ইউরিয়া, অপশন সি হচ্ছে অ্যামোনিয়া সালফেট, অপশন ডি বলেছে বন্ধুরা অপশন ডি বলেছে ক্যালসিয়াম সাইনাইড। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ইউরিয়া। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। আমাদের 16 নম্বর কোশ্চেন কিছু বলেছে পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম? পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে কেন্দ্রের, অপশন বি হচ্ছে নিরক্ষ অঞ্চলে, অপশন সি হচ্ছে মেরু অঞ্চলে, অপশন ডি হচ্ছে উপরে কোনোটি নয়। পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি মেরু অঞ্চলে। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কিছু বলেছে কোন তৈলে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? কোন তৈলে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে জল, অপশন বি হচ্ছে কেরোসিন, অপশন সি হচ্ছে পারদ, অপশন ডি হচ্ছে পেট্রোল। কোন তৈলে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ জল। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কিছু বলেছে জলে আর্সেনিক দূষণের ফলে মানব দেহের কোন রোগের লক্ষণ দেখা যায়? জলে আর্সেনিক দূষণের ফলে মানব দেহে কোন রোগের লক্ষণ দেখা যায়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে দাঁতের ক্ষয়, অপশন বি হচ্ছে টাইফয়েড, অপশন সি হচ্ছে পায়ের তলায় ও হাতের চেটোয় কালো কালো দাগ, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। জলে আর্সেনিক দূষণের ফলে মানব দেহের কোন রোগের লক্ষণ দেখা যায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি পায়ের তলায় ও হাতের চেটোয় কালো কালো দাগ। তারপর পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন একটা চলছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কলকাতা, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে চণ্ডীগড়, অপশন ডি হচ্ছে লাহোর। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি মুম্বাই। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন একটা চলছে রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত? রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে রাজস্থান। রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি রাজস্থান। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ জিকে পরিণোত্তর। বন্ধুরা তোমরা এবং গুরুত্বপূর্ণ জিকে পরিণোত্তর সবার আগে পেতে চাও এবং অঙ্ক জি আর জিকে সঠিক সাথে বুঝতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখো। কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দেখে এবং অঙ্ক জি আর জিকে সঠিক সাথে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে, কারণ তারা দেখে অতি উপকৃত হতে পারে। তাই বন্ধুরা তোমরা এখনই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।